হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে তোমরা দেখলে যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি রক্সওয়ালে, আর এখন আমরা রক্সওয়াল থেকে একদম চলে যাব নেপাল। মাঝখানে অনেক রকমই কাজ আছে, অনেকটা লম্বাই প্রসেস আছে বলতে গেলে, কারণ একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি যেতে গেলে যেখানে অনেক কিছুই দরকার, সেটাই এখন আমরা উঠছি। এরপর আমাদের সব প্রসেসগুলো আস্তে আস্তে শুরু হবে। রক্সওয়াল স্টেশন থেকে বেরিয়েই একদম সামনেই আমাদের গাড়ি ছিল দাঁড়ানো, 4 হুইলার। সেটা আমাদের আগের থেকেই বুক করা ছিল অনলাইনে, পিসেই সব বুক করেছে। সেটাতে আমরা সব আমাদের যাবতীয় লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম রক্সওয়াল স্টেশন থেকে একদম নেপালের বর্ডার অবধি। এখান থেকে বর্ডার খুব একটা দূর নয়, কিন্তু প্রসেসগুলো, এই যে বললাম, প্রসেসগুলো করতে একটু সময় লাগবে। আর এইখানে আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে সবথেকে ভালো লাগছে, এখানে ঘোড়াগাড়ি চলছে। আর স্টেশন থেকে বেশ অনেক লোকেই ঘোড়াগাড়ি করে যাচ্ছে, আর একটা দুটো না, বেশ অনেকটাই। যেমন আমাদের নৈহাটিতে টোটো রিক্সা এরকম চলে, ওইখানে আবার দেখি যে প্রচুর ঘোড়াগাড়ি রয়েছে। সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম, আর খুব ইচ্ছা হচ্ছিল। ওই বাসন্তীর শোলে মুভিটা মনে পড়ছিল, আর আমরা ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এখানে আমরা অনেকক্ষণ জ্যামে আটকে পড়েছি। রক্সওয়াল থেকে একটুখানি বেরোলাম, আর ঠিক এই জায়গাটা আমরা 2 ঘন্টা ধরে জ্যামে, 2 ঘন্টার বেশি হবে জ্যামে আটকে রয়েছি। জ্যাম মানে কি, মানে রেল গেট একটা ছিল, ফাটক, ওইটা 2-3টে গাড়ি আসছে, এখানে আমরা কিছু বুঝতে পারছি না, এত গরম করছে। আর বেশ গরম এখানে তো এখন দেখছি বেশ ভালোই গরম। তাই পিসে আমাদের আবার ঠান্ডা একটু নিম্বু পানি খাওয়ালো, একদম ঠান্ডা বরফ একটু খেয়ে শান্তি হলো মনটা। हम आपको ऑटो टिकट कैंसिल कर दीजिएगा। हम हर साल हम इसको पे कर देंगे उस टाइम में, जो टाइम है, ठीक है। अभी इस महीने में हमारा 1-2 महीने लेट हो जाएगा, ठीक है, ओके। একটু মিক্স করো, ভেতরে অনেক কিছু আছে, দেখি মতামতটা দাও। हम दे देंगे, चेक दे देंगे, ठीक है। ये 500, ये हमारे यहाँ मतलब 620 रुपये है ना। ये 1000 का करेंसी बना लो तुम। वीडियो बनाते रहते हो तेरी बेटी। देख नेपालेर नोट, नेपाल राष्ट्र बैंक रुपया 1000। 1000 का कितना होगा पीछे? 1200, 1600, 1600, 1600 1000 का 1600 होगा। हमारे यहाँ का 600, यहाँ का 1000, यहाँ का 1000, ये 500। 20 वाला है। क्या 20 वाला है यार? सुनीता रास्ता যাতে পেট না খারাপ হয়। नाइस। मैं ओके ওই জল না খাওয়াতে দেখি খাওয়াতে ভালো। হ্যালো পিসে। ये 100 का। নোটগুলো দেখতে সুন্দর, বড় বড়। আগে আমাদের এরকম বড় বড় নোট ছিল। ये नेपाल का 50। এ আমাদের 1 টাকার মতো, দেখ এটা। এই আর কেউ খাবে না ভাই, দিয়ে দাও ওকে 20 টাকা। কি কি না, আমি খাবো না। 20 টাকা দিয়ে দাও ওকে। আছে আচ্ছা আচ্ছা, কি গো? দিচ্ছে দিচ্ছে। नहीं हमारे কাছে চিল্লা দিচ্ছি। এলো পিসে। ये लो नेपाल का 10 का नोट। ও দিয়ে দাও তো। এখানে জায়গায় জায়গায় কারেন্সি চেঞ্জ হয়, তাই পিসে নেমে কারেন্সি চেঞ্জ করে নিয়ে এলো। যেহেতু নেপালে লাগতে পারে, এখানে কি আছে না আছে সেটা তো আমরা খুব একটা ভালো করে জানি না। অনেকগুলোই ব্লগ দেখেছি, কিন্তু তাও একটু হাতে এইসব টাকা পয়সা রাখলে সুবিধা হয়। তাই পিসে আবার অনেকগুলো এরকম কারেন্সি নিয়ে এলো। এখানে যেখানে সেখানেই
প্রতিটা কিলোমিটার, হাফ কিলোমিটার, 1 কিলোমিটারের মধ্যেই অনেকগুলোই এরকম দোকান রয়েছে যেখানে আপনি আপনারা চেঞ্জ করাতে পারবেন কারেন্সি। लालू लालू प्रसाद जादव ना लालू यादव तो प्रसाद लगा दो बिहार के नहीं तो बिहार वाला को तो लेके जाएंगे खींच के बोला भाई तू हमारा बिहार में ज्यादा गाड़ी कहाँ नहीं चलता है अब मेन लाइन में काम करते বলছি না, আমরা এখানে প্রায় 2 ঘন্টার বেশি এখানে রেল গেটের আমরা দাঁড়িয়ে রয়েছি। ওর বাবাকে বলছি তুমি রেল গেটম্যান হয়ে তুমি এখানে আমাদের ফাঁসিয়ে রেখেছো। ও বলছে এখানে অন্যরকমই নিয়ম দেখছি, মানে যতক্ষণ না 4-5টা গাড়ি যাবে ততক্ষণ নাকি একটার পর একটা। আমাদের এখানে যেমন একটা গেল তো খুলে দিল, আরেকটা গেল তো খুলে দিল, বা অনেক সময় দুটো একসাথে সামনাসামনি লাইনে গেল তো হয়ে গেল খুলে দিল। এইখানে বলছে নাকি আমাদের এরকম রুল নেই, তাই আমাদের এখানে অনেকক্ষণ জ্যামে আটকে থাকলাম আমরা। আর নিজেকে হাইড্রেট করছিলাম, বেশ গরম ছিল, ফল খাচ্ছি, এই খাচ্ছি ওই খাচ্ছি। এবার 2-2.5 ঘন্টা কিছু তো একটা করতে হবে বসে। নেপাল অবধিতে যাব, কিন্তু প্রসেসগুলো মানে যেইগুলো অনেক কিছু যেই জিনিসগুলো রয়েছে, যেমন কি পারমিট করানো, তারপরে নেপালের যাওয়ার আগে কী সব লাগে আমি তো অত বলতে পারছি না, কিন্তু ওইগুলো আমি কিছুই এই ব্লগে দেখাতে পারবো না, কারণ কোথাও পারমিশন ছিল না ক্যামেরা অন করার বা ক্যামেরা নিয়ে যাওয়ার, কোনো জায়গায় পারমিশন ছিল না। এমনকি যেখানে নেপালের বর্ডার সেখানে তো একদমই না, মানে বর্ডার যেটা ক্রস করব সেখানে তো একদমই কোনো কিছু ফোন বার করাই যাবে না। যদি ফোন দেখলো ওরা হাতে, তাহলে ফোন ওরা নিয়ে নেবে। এটা আমাদের ড্রাইভার বোঝালো ভালো করে যে এরকম অনেক জায়গায় ফোন অ্যালাউ নেই। যখনই দেখবে কোনো পুলিশ নেপালে বা কোনো পুলিশের জায়গা, কোনো সিকিউরিটি জায়গাতে ভিডিও না করতে। তাই আমরা এবার রুল তো রুল, সেখানে গাজুয়ারি করলে তো আর হবে না। তাই আমি যেখানেই এসব দেখছিলাম, তাই আমি ভিডিও খুব একটা ওখানে করছিলাম না, একদমই করছিলাম না। অনেক কিছুই ছিল ওখানে, কিন্তু আমি কোনো ভিডিওই করিনি। নেপালে ঢুকে ঢুকে গেছে, ওই তো সামনে গেট, সামনে আর ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে নেপাল বর্ডার। এবার আমরা নেপালের ভেতরে ঢুকে পড়েছি। আর এইখানে আমাদের সেম চলছিল, আমি ওইটাই ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললো আরও ভেতরে ঢুকলে তোমাদের সিম টিম সব বন্ধ হয়ে যাবে। আর এইটা জানেন তো একটা স্কুল, আমরা এখানেও একটা পারমিট নেওয়ার জন্য দাঁড়িয়েছি, এইটাও একটা স্কুল। মানে আমি অনেকক্ষণ ধরে ভাবছি এটা কি, তারপর দেখছি অনেক রকম কৌতূহল শোনাই দিচ্ছে বাচ্চাদের। তারপরে ভালো করে শুনে দেখি বেল বাজছে, পিরিয়ড শেষ হলে যেই বেলগুলো বাজে। লাঞ্চ হলো, অনেক কিছুই দেখলাম, এখানেও অনেকক্ষণ দাঁড়াতে হলো। তাই আমি তারপরে বুঝলাম যে এটা স্কুল। আর ওই যে আমার মেয়ে আর আমার পিসি, এখানে পিসে আর ড্রাইভার মিলে একটা কিছু করতে গেছে সামনে। আর আমরা এখানেও খাই শুরু করে দিয়েছি। এখানেও বেশ অনেকটা সময় লেগেছিল আমাদের রক্সওয়াল থেকে নেপাল বর্ডার অবধি আসতে। 12টা বেশি হয়ে গেছিলো, 12টা 12:30 হয়ে গেছিলো। আর নেপাল বর্ডার ক্রস করলাম আমরা প্রায় 12:30 এরকমই হবে। কারণ একটাই, আমরা কখন বেরিয়ে যেতাম, কারণ একটাই যে ওই যে রেল গেটের ওইখানে আমরা ফেসে গেলাম, প্রায় 2-2.5 ঘন্টা ওখানে ফেসে গেলাম, নাহলে তখন আমরা অনেক দূর এগিয়ে যেতাম। মিষ্টি আছে আমাকে নেপালি টাকা দিল আবার দুটো বোতল জল দিন। এমনি করে নিয়ে নাও তো। আমি 100 টাকা দিলাম, আমাকে 60 টাকা দিল। এই তো পাশে খাবার নাকি নিয়ে আসবো। টাকা নিল, দাম নেপালি ভ্যালু কম। ওকে, থ্যাংক ইউ। আমার বর কিছু কিনেছে, সেটার ফেরতে নেপালি টাকা দিয়েছে, সেটাই আবার
দেখালো ভালো করে যে আমিও নেপালি টাকা পেয়েছি, সেগুলোই দেখাচ্ছিল। আর আমরা এবার হু হু করে বেরিয়ে যাব, বেশ অনেকটা টাইম হয়ে গেছে আর খিদেও বেশ জোর পেয়ে গেছে। দেখি এবার কোনো জায়গায় যদি ভালো কিছু রেস্টুরেন্ট বা হোটেল পাই, ধাবা পাই, যাই পাই ওখানে খেয়ে নেবো। এবার আমরা প্রথমে যাব কাঠমান্ডু। কাঠমান্ডুর জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব কাঠমান্ডু। কাঠমান্ডুতে পশুপতিনাথ আর অনেক রকম মন্দির আছে, সেগুলো দর্শন করব। তাই প্রথমেই আমরা পোখরা যাচ্ছি না, প্রথমেই আমরা যাচ্ছি কাঠমান্ডু। ফোনটা বন্ধ করে বসেছিলাম। ড্রাইভার ভাইকে বলে দিয়েছে যে আমি ব্লগিং করি, তাই ড্রাইভার ভাই আমাকে আবার বলে দিল, দিদি আপকা পাহাড় আ গয়া হ্যাঁ, ব্লগিং শুরু কর তো। তাই আমি আবার হুট করে উঠে নিজের ক্যামেরা অন করে নিলাম, নাহলে আমিও একটু শুয়েই ছিলাম। অনেকক্ষণ ধরে আর ভালো লাগছে না গাড়িতে, আর আমি গাড়িতে খুব একটা সাফার করতে পারি না, আমার সাফারই হয়ে যায় সত্যি কথা। আর দূর পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, নেপালের এবার পাহাড়ি এলাকা শুরু হয়ে গেল। এখানে জায়গায় জায়গায় দেখছি যে বোর্ড লাগা রয়েছে যে জঙ্গলি জানোয়ার সে সাবধান, এরকম বোর্ড লাগা রয়েছে, তেন্দুয়া, তারপর অনেক রকম কিছু বোর্ড লাগা রয়েছে। কিন্তু আমি তো দেখছি এখানে মানুষজনও আছে, জানি না ভেতরে হয়তো থাকে, মাঝে মাঝে হয়তো বেরিয়ে আসে, সবারই ভয় আছে। আর সবার থাকতে থাকতে একটা অভ্যাসও হয়ে যায়। এইখান থেকে ছোট্ট ছোট্ট পাহাড়গুলো শুরু হয়ে গেছে বেশ অনেকক্ষণই, আর কিছুই নেই এখানে দেখানোর মতো, শুধু পাহাড়ই পাহাড়। আর নেপাল মানেই পাহাড়। আর ওয়েদারটা তো দেখছেনই, একদমই রোদ নেই, খুব সুন্দর একটা ওয়েদার। তাহলে চলুন, জানি না এখান থেকে আর কত দূর আমরা পৌঁছতে কতক্ষণ লাগবে, কী লাগবে কিচ্ছু জানি না। ততক্ষণ সফর কা মজা লেতে হ্যাঁ পাহাড় দেখতে দেখতে। আর বেশ ভালোও লাগছে, কিন্তু খিদেও পেয়েছে হালকা হালকা, একটা জায়গায় থেমে এবার খেতে হবে। এই ব্লগটা কেমন লাগলো আর সব ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার রিলসে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, শর্টসগুলোতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত ভিউজ দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে। এতটা ভালোবাসার সত্যি আমি ভাবতে পারিনি। আমি অনেক দিন রিলস দিতে পারিনি, অনেক দিন শর্ট দিতে পারিনি, যেহেতু ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না, হোটেলে ওয়াইফাই ছিল কিন্তু ইউজ করে করে মানে পিসে বারণ করছিল যে সব জায়গার ওয়াইফাই ইউজ করো না, তাই আমি সব জায়গার ওয়াইফাই ইউজ করছিলাম না। কিন্তু আমি ভাবতেও পারিনি যে এতদিন পরে আমি শর্টসগুলো দেবো আর এতটা ভালোবাসা পাবো, সেটা আমি ভাবতেও পারিনি। তাই থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার ব্লগগুলো।
এখন তো আমাদের জার্নি সবে শুরু, কখন পৌঁছাবো, কখন ডিনার করব, কখন লাঞ্চ করব, ট্রাভেলিং এইসব কিছুই বলা যায় না। আর দেখতেই পারছো দূর দূরান্ত অবধি কিচ্ছু নেই এখন। দেখি কি হয়, এর পরের ব্লগে অবশ্যই দেখাবো কি করলাম না করলাম, লাঞ্চ কোথায় করলাম। পাশে থাকতে হবে, দেখতে হবে সব ব্লগগুলো। তাহলে চলুন আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন, শর্টসগুলো দেখতে থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই বলতে চাই আমি বারবার ধরে। অনেক মুশকিল করে আমি এতটা গ্রো করতে পেরেছি। যতটুকুনি আমার সাবস্ক্রাইবার আছে, আর ভিউজ তো আমার সাবস্ক্রাইবার থেকে অনেক ভালোই যায়, যেটুকুনি আসে আমি হাজারেই এত খুশি হয়ে যাই। আর এখন তো আমার ভিউজ 3-4 হাজারের উপরে চলে যাচ্ছে, তো আমি একদম মানে আকাশে এখন। আর আপনাদের জন্যই, সবার জন্যই থ্যাংক ইউ সো মাচ, বারবার বলছি। তাহলে চলুন আজকের মতো এইটুকুনি, টাটা।